হ্যালো এভরিওয়ান। তো আজও কিন্তু আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমরা করব এঁচোড় চিংড়ি। তো চলো রেসিপিটা আমরা সবাই মিলে দেখে নিই। সবার প্রথমে 150 গ্রাম ফ্রেশ চিংড়ি নিয়ে নিয়েছি। সেটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিচ্ছি, এবং দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দুটোকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে তুলে নেব। কড়া ভাজলে কিন্তু হবে না, চিংড়ি মাছ একটু হালকা ভাজলেই বেশি টেস্ট লাগে, তাই হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলেই কেটে রাখা আলুগুলোকে আমরা ভেজে নেব। আলুগুলোও কিন্তু তাই, খুব কড়া করে ভাজবো না, অল্প আছে যাতে সিদ্ধ হয়ে যায় সেভাবে আস্তে আস্তে আমরা আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে প্রায়। এরপর আমরা মশলাটা করে নেব। মশলার জন্য প্রথমে নিয়ে নেব 2 চামচ গোটা জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর লাল লাল দেখে কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিলাম। এরপর যে সিদ্ধ করে রাখা এঁচোড়টা ছিল আমাদের, এই দেখো সেই এঁচোড়টা আমরা তুলে নিলাম, আগে থেকেই সিদ্ধ করেছিলাম। এরপর কড়াই তেল দিয়ে নেব। গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। কেটে রাখা টমেটো, কালারটা ভালো আসবে এভাবে দিলে। এরপর একটু যাতে স্বাদ ভালো লাগে সে কারণে অল্প একটু চিনি দিলাম। তারপরে যে পেস্ট বানিয়েছিলাম মশলার সেটা দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর একটা গোটা তেজপাতা দিয়ে দেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো একটু টমেটো সস। এরপর তেল ছেড়ে আসলে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এঁচোড়।
মশলার সাথে এঁচোড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখো প্রায় ফুটে এসেছে। এরপর দিয়ে দিলাম আমাদের হালকা ভেজে রাখা চিংড়ি মাছগুলো। হালকা নেড়ে দেব সবগুলো, একটু মিশিয়ে নিলে ভালো হবে। ব্যাস দেখো ফুটে এসেছে, ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস আমাদের এঁচোড় চিংড়িটা প্রায় রেডি হয়ে এসেছে, আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, মাখো মাখো, বেশ সুন্দর হয়েছিল খেতে। তোমরাও এভাবে বানিও, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো এবার আমরা এঁচোড় চিংড়িটা বাটিতে তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। সত্যি বলছি খুব ভালো হয়েছিল খেতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করো। তো আশা করছি ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও অন্য একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।